আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ধারাবাহিক বিসিএস প্রশ্ন সমাধানের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি 26 থেকে 30তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। যারা আমরা গণিত এবং ইংরেজি অংশ সহ গত পর্বের প্রশ্নগুলো মিস করেছি তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সবগুলো পর্বের লিঙ্ক একসাথে পেয়ে যাব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক 26তম বিসিএস প্রিলিমিনারির প্রথম প্রশ্নটি দিয়ে। তো প্রথম প্রশ্নটিতে বলা আছে, জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ হচ্ছে সূর্য দিগল বাড়ি উপন্যাসের চরিত্র। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? নবান্ন শব্দটি সমাসের সাহায্যে গঠিত। যেমন আমরা বলে থাকি নতুন দানের অন্ন, অর্থাৎ নবান্ন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? এটি হচ্ছে রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যের কবিতা। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস ছিল মূলত নাটক। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? তো অফিস আদালতের বা দাপ্তরিক কাজে ব্যবহৃত যে এজেন্ট শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত। এজেন্ট হচ্ছে একটি ইংরেজি শব্দ। উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে যে অতি হচ্ছে একটি উপসর্গ, এই অতি এখানে বাংলা উপসর্গ। সুতরাং এই 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 7 নং প্রশ্নে বলা আছে কোন শব্দটি ফার্সি? এখানে ফার্সি শব্দ হচ্ছে পেরেশান। 8 নং প্রশ্নে বলা আছে দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? দারিদ্র কবিতাটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত। সুতরাং 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 9 নং প্রশ্নে বলা আছে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 9 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ। 10 নং প্রশ্নে বলা আছে কোন নাটকটি সেলিম আদ-দ্বীনের? এই যে মুনতাসির ফ্যান্টাসি, এই নাটকটি লিখেছিলেন সেলিম আদ-দ্বীন। সুতরাং 10 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। 11 নং প্রশ্নে বলা আছে কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? তো কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনার জন্য কারাবরণ করেন। অর্থাৎ 11 নং প্রশ্নের উত্তর হচ্ছে গ। 12 নং প্রশ্নে বলা আছে বানসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? তো বানসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 13 নং প্রশ্নে বলা আছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? তো কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। অর্থাৎ 13 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 14 নং প্রশ্নে বলা আছে বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। সুতরাং 14 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 15 নং প্রশ্নে বলা আছে পাখি সব করে রব রাত্রি পোহাইল, এই পঙ্কোক্তিটির রচয়িতা কে? তো পাখি সব করে রব রাত্রি পোহাইল এই লাইনটি লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার। সুতরাং 15 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 16 নং প্রশ্নে বলা আছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। 17 নং প্রশ্নে বলা আছে টা টি খানা ইত্যাদি হচ্ছে ড্যাশ। তো টা টি খানা ইত্যাদি হচ্ছে পদাশ্রিত নির্দেশক।
18 নং প্রশ্নে বলা আছে প্র, প্ররা, অপ এগুলো হচ্ছে ড্যাশ। তা আমরা জানি প্র, পর, অপসম, নি, অনু, অভ, নির, দুর্বি, অদিশু ইত্যাদি এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। সুতরাং 18 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 19 নং প্রশ্নে বলা আছে লাঠা লাঠি এটি কোন সমাস? তো লাঠা লাঠি হচ্ছে মূলত বেতিহার বহুব্রীহি সমাস। সুতরাং 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 20 নং প্রশ্নে বলা আছে যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? তো যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, যেই সেই এগুলো থাকে মূলত মিশ্র বাক্যে বা জটিল বাক্যে। সুতরাং আমাদের এই 20 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 64 নং প্রশ্নে বলা আছে কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? তো এখানে যে পাকা আম বলতে পক্ক অর্থে প্রকাশ পায়। সুতরাং 64 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। তো এতক্ষণ জানলাম আমরা 26তম বিসিএস এর প্রশ্নগুলো সম্পর্কে। এখন আমরা জানবো 27তম বিসিএস এর বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে কোনটি উপন্যাস? তো এই চারটি অপশনের মধ্যে এখানে উপন্যাস হচ্ছে কন্যাকুমারী। সুতরাং 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 2 নং প্রশ্নে বলা আছে লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছে দৌলত কাজী। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? তো সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক হচ্ছে শেখ আব্দুর রহিম, অর্থাৎ 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 4 নং প্রশ্নে বলা আছে মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী হচ্ছে একটি পত্রিকা, এটি প্রকাশিত হয় 1927 সালে। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? 1923 সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি পত্রিকাটি। সুতরাং 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 7 নং প্রশ্নে বলা আছে গ্রিক শব্দ কোনটি? তো এখানে যে 4টি অপশন দেওয়া আছে তার মধ্যে গ্রিক শব্দ হচ্ছে দাম, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 8 নং প্রশ্নে বলা আছে বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? তো বাংলা ভাষায় বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ রয়েছে 21টি এবং সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোট্ট খাট বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? তো এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের সংলাপ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। সুতরাং 10 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করে? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করে 1923 সালে। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। সুতরাং 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 13 নং প্রশ্নে বলা আছে মেসো শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? তো মেসো শব্দটির প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাস যোগ উয়া। সুতরাং আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 14 নং প্রশ্নে বলা আছে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? তো নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে সি নাম্বার, অর্থাৎ পর যোগ পর সমান হচ্ছে পরস্পর। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়
রামনারায়ণ তর্করত্নের হাতে। 16 নং প্রশ্নে বলা আছে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। সুতরাং 16 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 17 নং প্রশ্নে বলা আছে পাখি সব করে রব রাতি পোহাইল, এই পঙ্কক্তের রচয়িতাকে। তো এই যে পাখি সব করে রব রাতি পোহাইল, এই লাইনটির রচয়িতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। সুতরাং 17 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 18 নং প্রশ্নে বলা আছে আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা কে? আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। সুতরাং 18 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 19 নং প্রশ্নে বলা আছে জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারেন না কে? তো জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারেন না প্রমথ চৌধুরী। এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? তো এ মাটি সোনার বাড়া, এই লাইনটিতে এই যে সোনা শব্দটি বিশেষণের অতিশায়নে বা বিশেষণের অতিশায়ন অর্থে ব্যবহার করা হয়েছে। সুতরাং 20 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। তো এতক্ষণ জানলাম 27তম বিসিএস এর প্রশ্নগুলো। এখন আমরা জানতে চলেছি 28তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? তো শওকত ওসমান এই যে কৃতদাসের হাসি, এই উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করে। সুতরাং 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? তো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। সুতরাং 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 3 নং প্রশ্নে বলা আছে বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? তো বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে ফররুখ আহমদ। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হচ্ছে কবিতার কথা। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। সুতরাং 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 7 নং প্রশ্নে বলা আছে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম হচ্ছে মীর মোশাররফ হোসেন। অর্থাৎ 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প হচ্ছে ক্ষুধিত পাষাণ। অর্থাৎ 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 9 নং প্রশ্নে বলা আছে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? তো কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় 1753 সালে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? মীর মোশাররফ হোসেনের নাটক হচ্ছে বেহুলা গীতাভিনয়। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে বি। ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। অর্থাৎ 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 13 নং প্রশ্নে বলা আছে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকেই বলা হয় লোকসাহিত্য। সুতরাং 15 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি মূলত মিথিলার কবি ছিলেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয় বি। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় মূলত নেপালের রাজ গ্রন্থশালা থেকে, অর্থাৎ 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। তো এতক্ষণ জানলাম 28তম বিসিএস এর প্রশ্নগুলো। এখন আমরা জানতে চলেছি 29তম বিসিএস প্রিলিমিনারির বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। তো প্রথম প্রশ্নে বলা আছে, সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। সুতরাং 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে বি। 3 নং প্রশ্নে বলা আছে, বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। 4 নং প্রশ্নে বলা আছে, ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাত সাগরের মাঝি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। সুতরাং 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। চাচা কাহিনীর লেখক কে? চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। 7 নং প্রশ্নে বলা আছে, মুসলমান নারী জাগরণের কবি কে? মুসলমান নারী জাগরণের কবি হচ্ছে শামসুন নাহার, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 8 নং প্রশ্নে বলা আছে, শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থবেদ, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। কবি আলাওলের জন্মস্থান কোথায়? কবি আলাওলের জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের জোবরায়। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। বাংলা সাহিত্যের কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? বাংলা সাহিত্যের কথ্যরীতির প্রচলনে সবুজপত্র পত্রিকার অবদান সবথেকে বেশি। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। ৭১-এর চিঠি কোন জাতীয় রচনা? ৭১-এর চিঠি হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
সনেট কবিতার প্রবর্তক কে? সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী ইমদাদুল। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। সুতরাং 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। তো এতক্ষণ জানলাম 29তম বিসিএস এর প্রশ্নগুলো সম্পর্কে। এখন আমরা জানব 30তম বিসিএস এর প্রশ্নগুলো এবং এগুলোর বাংলা অংশের সমাধান সম্পর্কে। তো প্রথম প্রশ্নে বলা আছে দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? উত্তর গজারিয়া। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? বখতিয়ার খিলজি বাংলা জয় করেন 1204 সালে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। সুতরাং এই 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 5 নং প্রশ্নে বলা আছে আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? আধ্যাত্মিক উপন্যাসের লেখক হচ্ছে পেরিচাঁদ মিত্র, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এ। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বুসুকুপা, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এ চরণদ্বয়ের লেখক হচ্ছেন মদনমোহন তর্কালঙ্কার, অর্থাৎ 7 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 8 নং প্রশ্নে বলা আছে ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? ঠাকুরমার ঝুলি হচ্ছে রূপকথার সংকলন, অর্থাৎ 8 নং প্রশ্নের উত্তর হচ্ছে এ। 9 নং প্রশ্নে বলা আছে কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক? কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? তো মীর মশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল হচ্ছে 1847 এবং 1912। সুতরাং 10 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 11 নং প্রশ্নে বলা আছে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার কোন ছন্দে রচিত? তো রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত, অর্থাৎ 11 নং প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 12 নং প্রশ্নে বলা আছে পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন কে? পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করে এখানে অপশনে নেই, অর্থাৎ উপরের কোনোটিই নয়। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে বি। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা, অর্থাৎ 14 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 15 নং প্রশ্নে বলা আছে অনিক শব্দের অর্থ কি? অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক, সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। 16 নং প্রশ্নে বলা আছে অ্যানাটমি শব্দের অর্থ কি? অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শরীরবিদ্যা। 17 নং প্রশ্নে বলা আছে আফতাব শব্দের সমার্থক কোনটি? আফতাব শব্দের সমার্থক হচ্ছে অর্ক, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। জ্যোৎস্না রাত কোন সমাসের দৃষ্টান্ত? তো জ্যোৎস্না রাত হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। বাগ্রম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কি? বাগ্রম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাগ যোগ আড়ম্বর, অর্থাৎ 19 নং প্রশ্নের উত্তর হচ্ছে সি। 20 নং প্রশ্নে বলা আছে বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? বাংলা ভাষায় ছন্দ প্রধানত 3 প্রকার।
নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? অঘোষ এবং অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে নিচের ডি নাম্বার অপশন অর্থাৎ চ। অপ কি ধরনের উপসর্গ? অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? তো সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হচ্ছে সহচর যোগ জ, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে সি। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের পর্বের ভিডিওটি। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিলে সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং যারা আমরা অলরেডি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।